হরে কৃষ্ণ। মানুষ আজ যে দুঃখ, সুখ, সফলতা, বিফলতা যা কিছু প্রাপ্ত হচ্ছে তা তার কর্মের পরিণামই তো। আত্মা তো শরীর ছাড়ার সময় কর্মকেও নিয়ে যায়, কিন্তু সঞ্চিত হয়ে রয়ে যায়। কিছু সঙ্গে সঙ্গে ফল দেয়, সেটা ক্রিয়মান কর্ম। তাই আত্মা হলো এক যাত্রী, প্রতি জীবনই এক এক স্টেশন মনে করো। প্রারব্ধের ফল তো ভুগতেই হবে, কিন্তু সেই ভোগার অনুভব বদলানো যায়। যেমন কোনো আধ্যাত্মিক ব্যক্তি কোনো সমস্যাকে শান্তিপূর্বক ভোগ করে, অন্যজন তা নয়। তাই ধ্যান, ঈশ্বরের সঙ্গে সংযোগ এ ব্যাপারে আমাদের খুবই সাহায্য করে। পরমাত্মার সঙ্গে জুড়ে থাকলে প্রারব্ধের ভারও হালকা লাগে। যে কর্ম তোমায় পতনে নিয়ে যাচ্ছিল তা তোমার আক্কেল এনে শিক্ষা দেয়। তবে ধ্যান, ভক্তি, সৎসঙ্গ এরা প্রারব্ধকে বদলাতে তো পারে না, কিন্তু তার ফলকে সহ্য করবার আন্তরিক শক্তি ঠিকই দেয়। অন্যেরা যত ব্যাকুল হবে, বিচলিত হবে, তুমি ততটা হবে না। যখন দুঃখকে নিজের শিক্ষা রূপে দেখতে শিখবে, তখন তোমার ভেতরের চেতনা উন্নত হতেই থাকবে। যদি আজ কোনো সাজা পাচ্ছ, তো মানো এটা তোমার পুরনো কর্মকে সমাপ্ত করতে এসেছে। কর্ম তোমায় বাঁধলেও সৎসঙ্গের তরোয়াল দিয়ে তাকে কাটাও তো যায়। তাই বিবেচনাপূর্বক এই সংসারে থাকতে হবে। যখন কেউ তোমার সমালোচনা করে, তো তোমার এত রাগ আসে কেন? কেউ যদি আমার থেকে আগে এগিয়ে গেলে আমার ভেতরে জ্বলন কেন হয়? এগুলো আমাদের হয়। আর যখন কেউ আমার তারিফ করছে, তো আমার ভালো কেন লাগে? তাই যখন কেউ আমার কথা শুনছে না, তো আমার কেন এরকম লাগে যে আমার ইজ্জত চলে গেল? এই সমস্ত সমস্যার একটাই উত্তর, তা হলো তোমার অহংকার। যতক্ষণ তুমি নিজেকে এই শরীর, নাম, প্রতিষ্ঠা, সম্পদ এসবই মানছ, ততক্ষণ তুমি ঈশ্বরের থেকে দূরেই আছো। এই হলো অহংকার। একে দেখা যায় না, কিন্তু তোমার সর্বাঙ্গে ব্যাপ্ত। তুমি ভাবছো আমি স্বতন্ত্র, কিন্তু তুমি আসলে এই আমিতে ফেঁসে আছো। আসলে অহংকার কি, যা তোমার উপর প্রভাব ফেলে রেখেছে, তো এর থেকে মুক্ত হওয়াও যায়। হরে কৃষ্ণ।